নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে আহ, আজকে আপনাদেরকে বলবো যে দেখুন, আজকে আমি আমার গাড়িতে বসে বলছি। একটাই কারণ হচ্ছে যে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। আমার গাড়ির জানালার কাজটা দেখলেই বুঝতে পারছেন যে এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে করাটা কিন্তু খুব কঠিন কাজ। আহ, একটা আমি নির্যাতিত পুরুষদের নিয়েই আমি সবসময় করছি এবং বলছি। আজকে যেটা বলবো, আমি বর্ধমানের একজনের ঘটনা আমি বলবো। তবে আমি প্রতিটা ক্ষেত্রে একটা বলছি যে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। কারণ আপনারা যারা প্রত্যেকে মহিলা হোক পুরুষ হোক যারাই ভুগছেন, তারা নিঃসন্দেহে এই ধরনের কোনো সূত্র পেলে অতি অবশ্যই আপনারা সাবধান হবেন এবং কি করা উচিত, এবং আপনারা নিজেরা মানসিকভাবে প্রস্তুত হন। দেখুন, একটা নারী এবং পুরুষ, দার্শনিকরা বলে গেছেন, এবং একটা নারী এবং পুরুষ পুরুষ তারা যৌনতা ব্যতি রেখে কোনোদিন বন্ধুত্ব কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক তো একবারে যৌনতা রয়েছে, বন্ধুত্ব পর্যন্ত করতে পারে না। তার মধ্যে কিন্তু এই ধরনের একটি বিষয় রয়েছে। তবে আপনাদেরকে বলি যে আমি বর্ধমানের যে ঘটনাটা আপনাদেরকে বলছি, সেখানে সরকারি চাকরিজীবী স্বামী এবং স্ত্রী সরকারি চাকরিজীবী নয়, স্বামী ইঞ্জিনিয়ার। বিয়ের পর থেকেই বিয়ের পর থেকেই সে স্বামীকে বলা শুরু করলো, তোমাকে আবার ঘৃণা করে, তোমাকে আবার পছন্দ নয়। ব্যাস। এইবার মাত্র 2021-এ বিয়ে হয়েছিল, মাত্র 3 মাসের সংসার। 3 মাসের মধ্যে ওই হলুদ পা ধোয়া থেকে আরম্ভ করে নানা ধরনের যে রীতি রয়েছে, সেই রীতিগুলো করতে গিয়ে মহিলা মানে গৃহবধূ তিনি তার বাবার বাড়িতে থাকা শুরু করেন। এবং তার স্বামী কখনো যান শ্বশুর বাড়ি, আবার তার চাকরি রয়েছে, বাড়িতে বাবা মা রয়েছে, তিনি তার বাড়িতে ফিরে আসেন। স্ত্রীকে নিয়ে এলো বাড়িতে। স্ত্রীর ওই একটাই গো, তিনি বলেন যে আমি তোমার সঙ্গে থাকবো না, থাকবে না। 3 মাসের সংসার। স্ত্রী কি করলেন? বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গিয়ে অন্ততপক্ষে 1 বছর পরে স্ত্রী তিনি ভাবলেন যে যদি মেনটেনেন্স নিতে হয় তাহলে স্বামীর বিরুদ্ধে একটা বধূ নির্যাতন মামলা করা উচিত। বধূ নির্যাতন মামলা করতে গিয়ে এমন স্ত্রী, তিনি লিখলেন তার অভিযোগপত্রে যে আমার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। ভাবুন তো, 1 বছর পরে অভিযোগ করতে যাচ্ছেন। কিন্তু ওই 498-এর যে যে চার্জশিট জমা পড়েছে, সেই চার্জশিটে কোথাও উল্লেখ নেই কিংবা কোথাও মেডিকেল রিপোর্ট নেই যে মহিলার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল। এগুলো আসে কোথা থেকে? এবং আমি তো পড়েছি 498-এর কমপ্লেনটা পড়েছি। সেই কমপ্লেনের মধ্যে দেখেছি আইনজ্ঞ, আইন জানা কেউ, তিনি ওই ড্রাফটিংটা করে দিয়েছেন যাতে ভালো করে সাজানো যায় এবং ওই সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার স্বামীকে একেবারে ভালো করে রপ্ত করা যায়। এর পেছনে কি লুকিয়ে রয়েছে? তাকে গ্রেপ্তার করানো, তার বিরুদ্ধে মামলা করা, ভয় দেখানো, চাকরির ভয় দেখানো, এই সব ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা খিঁচিয়ে নেওয়া। এর বাইরে কিন্তু আর কিছু নেই। আরে, আমি একটা কথা বলি, শুনুন। আপনি যেই গৃহবধূ হন না কেন, আপনি লাফিয়ে লাফিয়ে বাপের বাড়ি চলে যাবেন, স্বামীকে বলবেন পছন্দ নয়, শ্বশুর বাড়িকে দেখবেন না, আর আপনি টাকা নেবেন? লজ্জা করেন আপনার? আমি তো বারবারই বলি, আপনি যদি গৃহবধূর টাকা নেন তাহলে আদালতের উচিত তাকে কোনো এই রকম এনজিও কিংবা এমন জায়গায় একটা কাজ নির্দিষ্ট করে দেওয়া। সোম থেকে শনি পর্যন্ত তিনি ওখানে কাজ করবেন, স্বামী তাকে বেতন দেবেন, অত মাসে যে খোরাক হবে, মাসে যে মাসে যে টাকাটা দেবে স্বামী মেনটেনেন্স, সেটা সে নিয়ে নেবে। বাড়িতে বসবেন, বন্ধুর সঙ্গে গল্প করবেন কিংবা করবেন না, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে একেবারে মজা করে ঠ্যাং দোলাতে দোলাতে উপরে সিলিং ফ্যান গুনতে গুনতে কতবার ঘুরছে, আর আপনি কি করবেন? স্বামীর থেকে টাকা নেবেন? লজ্জা করে না?
এই যে পরিবারটি রয়েছে, আমি আপনাদেরকে বলছি আজ পর্যন্ত যতজন এরকম নির্যাতিত পুরুষদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, প্রত্যেকটা নির্যাতিত পুরুষ তারা কিন্তু প্রত্যেকেই মানসিক রোগী হয়ে পড়েছেন। তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কাউন্সিলিং এর দরকার রয়েছে, কাউকে কাউকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করার মতো অবস্থা রয়েছে। মহামান্য আদালত আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, এইসব অত্যাচারিত স্বামী, আমি বলছি অত্যাচারিত স্বামী, বেশ কিছু অত্যাচারিত স্বামী, সেই স্বামীদের একটু মেডিকেল ট্রিটমেন্ট করান। তারা টাকাটা কোথা থেকে নিয়ে আসছে, কি করছে? অর্ডার তো হয়ে যাচ্ছে যে স্ত্রীকে টাকা দিতে হবে। আগামী দিন কি হবে তারা জানে না, তারা কি খাচ্ছে। আমি এরকম জানি, বিশ্বনাথ নামে একজনকে জানি, যে স্ত্রীকে টাকা দেওয়ার জন্য, উকিলের টাকা জোগাড় করবার জন্য, পাটনা থেকে এসে কেস লড়বার জন্য সে মাঝে মাঝে রাত্রিবেলা 25 কিংবা 50 গ্রাম কিংবা 100 গ্রাম মুড়ি এবং বাতাসা খায়। ভাবতে পারেন? এরা বলে আমার স্বামী আমাকে মেরেছে, আমার স্বামী কাছ থেকে আমি এই 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 চাই। স্বামী কথাটা যেহেতু বলেন, আপনাদের মনের মধ্যে কোনোভাবে কোনো সহানুভূতি নেই, শুধু সহানুভূতি দেখাচ্ছে ভয়ে। এই পুরুষেরা যখন সহানুভূতি দেখাচ্ছে, তাদের টাকা গ্রহণ করছেন, তাদের কোনো কিছু আপনারা শেয়ার করছেন না, তাদের ভালো মন্দ, জ্বর জারি, রাস্তায় পড়ে থাকা, যে কোনোভাবে কিচ্ছু দেখছেন না। আমাদের দেশের আইন প্রশ্ন আমার রয়েছে, কিন্তু আঙুল তুলব না, আইন নিয়ে সমালোচনা আমি করব না, আমার এতটা ধৃষ্টতা নেই। তবে প্রত্যেকটা ক্ষেত্রে এই সব পুরুষদের বিভিন্নভাবে আমি বিভিন্ন রকমভাবে দেখে সত্যি অবাক হয়ে যায়। আপনি তো মহিলাদের শরীর নিয়ে ভাবছেন, যেটা আমাদের দেশের কালচার, সেই কালচারটাকে ভুলে যান। ভুলে গিয়ে নিজে বাঁচতে শিখুন। বেশিরভাগ ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখা গেছে যে স্ত্রীরা তারা পরকিয়া করে অন্য জায়গায় চলে গিয়ে তারা কিন্তু এইভাবে টাকা পয়সা চাইছেন। আর সেই সব স্ত্রীরা তাদের নিজেদের শারীরিক সুখ সম্ভোগ রেডি রাখছেন এবং প্রস্তুত রাখছেন, তারা সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছেন। কমপ্লিট করার পর কি করছেন? স্বামী অর্থাৎ আগের স্বামীকে ভোগাচ্ছেন। আপনার আগের স্বামীর দোষ কোথায়? আপনার আগের স্বামীর সম্বন্ধে একটু ভাবুন। তিনিও তো মানুষ, তার সঙ্গে বিয়ে করে এসেছিলেন। যে কমপ্লেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে 498 এর কমপ্লেন দেখবেন, সেটা কিন্তু সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করা, এবং প্রত্যেকটা কমপ্লেনের ভেতরে কিন্তু সেই রকম ভাবে কোনোভাবে সেরকম ম্যাটেরিয়ালস নেই। হয়ে গেছে, আইন আছে, 498 হয়েছে, ভুগছে। আমি যেরকম বর্ধমানের ঘটনাটা দেখছিলাম, সেখানে এত সুন্দরভাবে লেখা আছে যে 2 লক্ষ টাকা চেয়েছিল আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাবা কিংবা আমার বাড়ির পক্ষ থেকে মহিলা বলছেন দেববধূ, যে আমার শ্বশুর, শাশুড়ি এবং স্বামীকে এই টাকাটা দিয়েছে হাতে। এগুলো আইনের ভাষা নয়? লজ্জা করে না? একটা উকিল আপনাকে যখন লিখে দিচ্ছে কিংবা একটা আইনজ্ঞ লিখে দিচ্ছে, তাতে আপনি সই করে দিচ্ছেন। বিয়ে যেহেতু করবেন না, বিয়ে করে যেহেতু কাউকে ঠিক মতো বাঁচতে দেবেন না, আপনি নিজের বাঁচাটা ঠিক মতো বাঁচবেন কেন? লজ্জা করে টাকা নিতে, লজ্জা করে টাকার জন্য দৌড়াতে। আগামী দিন প্রত্যেকেই কিন্তু মুখ খুলবে। প্রত্যেকটা পুরুষ কিন্তু এমন ভাবে হয়ে আছে যে তাই এর মধ্যে বেশ কিছু আত্মঘাতী হয়েছেন, বেশ কিছু রয়েছেন, তারা কিন্তু নিজেদেরকে কোন জায়গায় রেখেছে জানেন না। মহামান্য আইন আদালত, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনি এই পুরুষগুলোর বিষয়ে একবারে খতিয়ে দেখুন এবং নির্দিষ্টভাবে দেখুন, তারা যাতে বাঁচতে পারে, তাদের বাঁচার অধিকার দিন। মহিলারা যেভাবে যা করছে তাতে কিন্তু যথেষ্ট একটা খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছে। একজন মহিলাও যদি এ পৃথিবীর মানুষ হন, একজন পুরুষও এ পৃথিবীর মানুষ, প্রত্যেকের কিন্তু এই পৃথিবীতে সমানভাবে বাঁচার অধিকার রয়েছে, এবং তাদের সন্তানদের বাঁচার অধিকার রয়েছে। তাদের সন্তানরা কি ভুল করেছে, দেখ
এত কিছু আর বলবো না, পরবর্তী সংখ্যায় আমি নিয়ে আসবো আর অনেক কিছু। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24 দেখতে থাকুন। আর বৃষ্টি স্নাত রাত তো বেশ গরম ছিল কয়েকদিন, আজকে তো আরাম পেলাম। আপনারাও ভালো থাকুন, নমস্কার।